হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আর যে যেখানে আছেন আশা করি ভালো থাকবেন। আর যাই হোক, আজকে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেই কথাটা হলো যে আমি যে উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেল বা আমার ভিডিও শুরু করছি, যে যারা অ্যাপ ডেভেলপমেন্টে ভালো কিছু করতে চায় তারা যাতে জিরো লেভেল থেকে হিরো পর্যন্ত মানে এ টু জেড যাতে সবকিছু জানে, আমি সেই উদ্দেশ্য নিয়ে আমি যেই ভিডিওগুলো শুরু করছি। তো আমি যেভাবে ভিডিও তৈরি করছি আশা করি যে হয়তো আপনারা বুঝতে পারতেছেন। তো আমি আজকে যেই ক্লাসটা শুরু নিতে যাচ্ছি সেই ক্লাসটা অবশ্যই গত ক্লাসের থেকে একটু আপডেট, মানে গত ক্লাসে যেটা দেখেছিলাম তার থেকে আরেকটু সাজিয়ে গুছিয়ে আরেকটু মানে মডিফাই করে এটা একটু সুন্দর করছি। তো যাই হোক, আপনারা যারা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেট ভিডিওটা হোক। গত ক্লাসে আমি যেটা দেখেছিলাম, গত ক্লাসে অবশ্যই এটা ইম্পর্টেন্ট ছিল। আপনারাও যারা যারা গত ক্লাসে ভিডিওটা দেখেননি অবশ্যই দেখে নেবেন, না হলে হয়তো আজকের ক্লাস যেটা নিচে হয়তো 20% বুঝতে পারেন, বাদ বাকি 80% নাও বুঝতে পারেন। এই কারণে আমি সাজেস্ট করবো বা রিকমেন্ড করবো আপনারা গত ক্লাসের ভিডিওটা দেখে নেবেন। তো আসুন কথা না বলে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করি। অ্যান্ড্রয়েড স্টুডিও, এখানে আমার কমপ্লিট ফাইল তৈরি করা আছে। তারপর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি কমপ্লিট ফাইলটা আরো সুন্দরভাবে ডিটেলস বলার চেষ্টা করব, যাতে মাত্র আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারেন। আসলে এখন অ্যাপ ডেভেলপমেন্টটা এতটাই ইজি হয়ে গেছে যে আর বোঝানোর কাছে সবকিছু আপনি যদি সুন্দরভাবে বোঝাতে পারেন তাহলে হয়তো আমি মনে করি 13 বছর বা 15 বছরের বাচ্চা হয়তো এটা বোঝা সম্ভব। এই কারণে আমি ঠিক তেমনভাবে বোঝানোর চেষ্টা করি। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ পরবর্তীতে যত দিন যাবে তত হয়তো আমি আপডেট কিছু দেখানোর চেষ্টা করব যেগুলো অবশ্যই আপনাদের উপকার হবে। এই কারণে আপনারা সেই যে ঠিক এখন দেখুন আমি যে প্রজেক্টটা রেডি করছি সেই প্রজেক্টটা এখন ওপেন হয়েছে। তো এখানে যে কি কাজটা ঘটতেছে সেটা আগে বুঝুন, যে আমরা কিন্তু অনেক ধরনের এরকম ধরনের অ্যাপসে পেজ দেখি যে 1 নম্বর পিছে ক্লিক করলে একটা ফটো বা একটা ভিডিও আসে, তারপরে 2 নম্বর লেখা, 2 নম্বর এটার উপরে ক্লিক করলে আপনার যে আরেকটা ফটো আসবে বা আরেকটা ভিডিও আসে, এটা ওপেন হবে। ঠিক তেমনই পারপাসে আমার এটা তৈরি করা। তো গত ক্লাসে হয়তো আমি এটা দেখলাম যে নিচে একটা এমন একটা ফটো ছিল, নিচে একটা বাটন ছিল। তো ওই বাটনটা ক্লিক করলে জাস্ট এমন একটা ফটো আসছিল। তো আমি সেটার একটু আপডেট বা মডিফাই করলাম আর একটু সুন্দর করলাম, যদিও হয়তো সুন্দর হয়নি। যে আমি যেটা চাচ্ছিলাম যে এই ফটোটা হাইট থাকবে, আমি 2 নম্বরে ক্লিক করার পরে এই ফটো আসবে। হ্যাঁ, সেটাও সম্ভব। কেন সম্ভব না? অবশ্যই সম্ভব। সেটা আমি পরবর্তী ক্লাসে বা আস্তে আস্তে আমি দেখানোর চেষ্টা করব। তো এই কারণে এখন আমি যেটা করছি সেটা একটু রান করে দেখি, তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে আমি কি করেছি। তারপর আমি ডাইরেক্ট কোডে গিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করবো। তো আমি এখন রান বাটনে ক্লিক করলাম, এখন রান নি। তো আমি যেটা চাইছিলাম ঠিক দেখুন তেমনটা হয়েছে। এটা কিন্তু একটা স্ক্রল ভিউ, আপনি স্ক্রল করলে স্ক্রল হবে, আপনি উপর নিচে করতে পারেন, যে কোনো কিছু করতে পারেন। তো এখন আমি 1 নম্বরটায় ক্লিক করে 1 নম্বর বাটনে দেখি কি হয়। যে দেখুন, এই ফটোটা কিন্তু অ্যানিমেশন আকারে সাইড থেকে আসতেছে। তো আমি 2 নম্বরে এসে ক্লিক করি, তো এইটাও দেখুন অ্যানিমেশন আকারে আসতেছে। তো আমি করব কি, আমি এনিম নামে একটা জিপ ফাইল ওইভাবে আপলোড করে আপনাদের সেই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনার ডিসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। ওই ফাইলটা এনে এখানে অ্যাটাচ করে নেবেন, বা এই যে দেখুন anim.xml, এখানে জাস্ট ওই কোডটা কপি করে পেস্ট করবেন, বা কিভাবে কি করবেন আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। তাই এখন আমরা কি করলাম, তো এখন তো হয়তো সাকসেস ভাবে আমার কোডটা রান হয়েছে। তো এখন আমি কি করছি সেটা আমি জাস্ট একটু ডিটেলসে বলি। যে গত ক্লাসে আমি দেখলাম যে একটা ইমেজ ভিউ নিয়ে আসলো, একটা বাটন নিয়ে আসলো, কিন্তু আমাদের এখানে এখন কয়টা বাটন? একটা, দুইটা, তিনটা, 4টা বাটন। তো 4টা বাটনের পরে এইখানে দেখুন আমি 2টা ইমেজ নিয়েছি। যে গত ক্লাসে এই একটা ইমেজ ছিল, এখন আমি এই একটা নতুন ইমেজ রাখছি। আর আরেকটা এক্সট্রা কি করছি সেটা হলো স্ক্রল ভিউ নিয়েছি। স্ক্রল ভিউ এর কাজ, লিনিয়ার লেআউটের কাজ, এটা তো অনেক আগে আমি বলছি বা ভালোভাবে শিখাইছি, ডিটেলসে বলেছি। এখন হয়তো এটা বলে সময় নষ্ট করব না। তো আমি এখানে একটা স্ক্রল ভিউ রাখছি। স্ক্রল ভিউ নেওয়ার পরে ম্যাচ প্যারেন্ট এটা রাখছি, র্যাপ কন্টেন্ট। তারপরে স্ক্রল ভিউ এর ভিতরে আরেকটা লিনিয়ার লেআউট, মানে আরেকটা কন্টেনার নিয়ে কন্টেনারের মধ্যে সবকিছু রাখতে হবে। তো এই যে দেখুন স্ক্রল ভিউ শুরু করছি। স্ক্রল ভিউ এখানে এসে যে এই লিনিয়ার লেআউটটা মেন, এটা হলো একদম মেন লেআউট। তারপর এটা স্ক্রল ভিউ রাখছি। তারপরে এই দেখুন এই লিনিয়ার লেআউট কোনটা, এটা হলো ঠিক আপনার এই যে উপরে যাওয়ার পরে এই যে লিনিয়ার লেআউটটা নিচে, এটা লিনিয়ার লেআউট। দেখুন এখানে ম্যাচ পয়েন্ট, র্যাপ কন্টেন্ট, মানে পুরোটা আড়াআড়ি পুরোটা নিবে, আবার হাইটেও পুরোটা নিবে ভার্টিক্যালি। মানে আমাদের এটা পুরোটা ভার্টিক্যালি যাতে হয়। আমি যদি এখানে হরিজন্টাল দিই তাহলে দেখুন তো কি ঘটনা ঘটে।
এটা আমি জাস্ট হরিজন্টাল ইউজ করি, এটা যদি আমি হরিজন্টাল ইউজ করি তাহলে দেখুন সবকিছু কিন্তু হারাই গেছে, মানে সাইডে আছে আর কি। এই দেখুন যে আমি যদি সরাই আর কি সাইড থেকে আসবে। তো আমাদের তো এটা সাইডের মতো করে তৈরি করা না, আমাদের এটা ভার্টিক্যালি তৈরি করা। তো এই কারণে আমরা এখন ভার্টিক্যাল, এখানে বি লিখলে ভার্টিক্যাল চলে আসবে, তারপর এটা ভার্টিক্যাল দিব। তারপর দেখুন পুরোটা চলে আসছে, ঠিক আছে। লিনিয়ার লেআউটের কাজ কমপ্লিট, বুঝলাম। এবার তারপর আমরা একটা ইমেজ ভিউ নিলাম। ইমেজ ভিউ হিসাবে এই ইমেজটা এখানে এনে কপি করে পেস্ট করলাম। এই যে দেখুন ইমেজের নাম, এই যে 2 নম্বর ইমেজটা, এটা হলো এইটা, মানে এনিম ডট জেপিজি বা টু জেপিজি এই নামে সেভ করছি আর কি। তারপরে কিভাবে ইমেজ আনতে হবে এটা আমি অনেক ভিডিওতে অনেকভাবে দেখাইছি, তো এইভাবে আনলাম না। ইমেজটা কপি করবেন, জাস্ট ডাবলের উপরে রাইট বাটন ক্লিক করে এখানে এখানে আর কি রাইট বাটন ক্লিক করে পেস্ট করবেন। আর এইভাবে এই যে এখানে পেস্ট অপশন আসবে, পেস্ট অপশন আসার পরে এটা আমার কিছু কপি করা নেই তাই আর কি এখানে আসেনি। তো এটা রাখার পরে ইমেজ ভিউ, এখানে যা যা আছে একটা আইডি নিলাম ইমেজ, এখানে একটা আইডি নিলাম ইমেজ ভিউ, তারপরে ম্যাচ পয়েন্ট রাখলাম। আর এটা একটা নির্দিষ্ট করে মাপ দিলাম, হাইটে কতটুকু নেবে, সে পুরো পেজটা নিবে নাকি অল্প পেজটা নিবে। তো আর কি এই মাপটা দিলাম, দেওয়ার পরে তারপরে আসুন, তারপরে এইখানে এখানে দেখুন সে ফটোটা সোর্স হিসেবে এটা দিয়েছি। তারপরে লিনিয়ার লেআউটে কি কি করছি, হরিজন্টাল রাখছি, এখানে একটা লিনিয়ার লেআউট নিয়েছি, বাটনের লিনিয়ার লেআউট। আপনি যদি এই লিনিয়ার লেআউটটা না রাখেন তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হলো গিয়ে যে এইখানে এই বাটনগুলো এমনভাবে সাজানো গোছানো থাকবে না, ছড়ানো এদিক ওদিক থাকবে। তো এই কারণে কিন্তু আমি একটা লিনিয়ার লেআউট নিয়ে কন্টেনারের ভিতরে সবকিছু রাখার চেষ্টা করছি। তারপর লিনিয়ার লেআউটের ভিতরে কি করছি, এবার এটা দেখুন, এটা কিন্তু ভার্টিক্যালে দিলে একটার নিচে আর একটা যাবে। তো আমি এটা যদি আমি ভার্টিক্যালে দিই তো এখন কেমন হয় আপনাদের একটু দেখাই। ভার্টিক্যাল, ওই যে দেখুন একটার নিচেই আর একটা চলে গেছে, হয়তো দেখে বুঝতে পারছেন। এই যে নিচেই আর একটা চলে গেছে। তো আমাদের এটা ভার্টিক্যালে রাখলে হবে না, এটা রাখতে হবে আমাদের হরিজন্টাল। হরিজন্টাল, তাহলে হয়তো আশা করি বুঝছেন হরিজন্টাল রাখার কারণটা। তারপরে এই বাটনের কাজটা দেখুন, এই বাটন নিলাম, বাটনের একটা আইডি ধরতে, এটা আপনারা জানেন। এবার উইথ, এই যে এইটা রাখার মানে পোস্ট কতটুকু নিবে দেখুন, ওই যে পোস্ট আমি যদি এখানে ম্যাচ পয়েন্ট দিই তাহলে হয়তো পুরো ম্যাচ পয়েন্ট পুরোটাই নিয়ে নেবে। তো এটার একটা মাপ দিয়েছে যে 100 ডিবি বরাবর পর্যন্ত তুমি জায়গা নিতে পারো। আর এক কন্টেন্ট মানে নিচে যতটুকু জায়গার দরকার ততটুকু নিবে। তারপরে টেক্সট হিসেবে রাখছি অন। তারপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিচে, কিভাবে ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিতে হয় গত ক্লাস দেখলে বুঝতে পারবেন। এই কারণে আমি আবারও বলতেছি যে গত ক্লাসের ভিডিওটা দেখে তারপরে এই ক্লাসে আসলে আপনারা পুরো 100% বুঝতে পারবেন। তারপর ব্যাকগ্রাউন্ড এখান থেকে রাখছি, তারপরে মার্জিন টপ ইউজ করছি যাতে এখান থেকে উপর থেকে 20 ডিবি বরাবর জায়গা ছেড়ে দেয়। তারপরে গ্র্যাভিটি রাখছি সেন্টার। তারপরে বাটনে কি করছি, এটা আরেকটা বাটন নিয়ে, এটা আরেকটা বাটন নিয়ে বাটন টু, তারপরে 100 ডিবি সেম কাজ, সেম এটাতেও সেম কাজ করছি, এটাতেও সেম কাজ করছি। তারপরে আসুন এইবার দেখুন, আমি গত ক্লাসে যেটা দেখেছিলাম, এনিমের ভিতরে গিয়ে রিসোর্স ফোল্ডারের ভিতরে গিয়ে এনিম নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম, এনিম নামে একটা ফোল্ডার তৈরি করছিলাম। যে ফোল্ডারটা কিভাবে তৈরি করছিলাম তাও এই ক্লাসে একটু দেখাই। যে এখানে নিউতে গিয়ে তারপরে আপনাকে আসতে হবে এখানে, এই যে এখানে সে ফাইল নাম দিতে পারেন, একটা ফাইল তৈরি করে এখানে জাস্ট নাম দিলে, এন্টার দিলে নামটা তৈরি হয়ে যাবে। তো এখন আমার যেহেতু অ্যানিম নামে একটা, তো আমার যেহেতু এখানে অ্যানিম নামে একটা ফোল্ডার তৈরি করা আছে, তাই ফোল্ডারের ভিতরে আর মানে ফোল্ডার করার প্রয়োজন মনে করিনি। তো আমি দেখুন, আমি গত ক্লাসে একটি অ্যানিম নিয়ে কাজ করছিলাম, একটি অ্যানিমেশন নিয়ে কাজ করছিলাম। এখন আমাকে আরেকটা অ্যানিমেশন অ্যাড করতে গিয়ে আমাদের এখানে আরেকটা অ্যানিমেশন তৈরি করতে হয়েছে, যে এখানে গিয়ে অ্যানিমের ভিতরে গিয়ে নিউতে গিয়ে আপনাকে এক্সএমএল ফাইল, যেটা আর কি এই যে অ্যানিমেশন রিসোর্স ফাইল, এটা তৈরি করছি। এটা তৈরি করার পরে ওখানে একটা নাম দেওয়া লাগছে, নাম দিয়ে এই যে এটা সেকেন্ড এনিম নামে নাম দিচ্ছি। তো ওই সেকেন্ড এনিমের ভিতরে যাই। এবার দেখুন গত ক্লাসে আমি যেটা করছিলাম, যে এনিমের ভিতরে একটা ফাইল তৈরি করছিলাম, যে কেমন কি হবে, কিভাবে কাজ করবে। তো সেম এটা কপি করে দেখুন সেকেন্ড এনিমের ভিতরে রাখছি, তাই না, যে একদম সেম টু সেম। দেখছেন এখানে যেটা আছে
এখানে যেটা করছি যে এখানে কি কোনটার কি কাজ সেটা আমি গত ক্লাসে ভিডিও বলছিলাম, যে ট্রান্সলেট নিতে হবে। তারপরে এখানে অ্যান্ড্রয়েড ফ্রম এক্স ডেল্টা এটা, আর 2x ডেল্টা 0%, অ্যান্ড্রয়েড ডিউরেশন মানে এই ফটোটার ডিউরেশন কত সেকেন্ড, এখানে 2 সেকেন্ড দেওয়া আছে, আপনি চাইলে 1 করে দিতে পারেন, এটা চেঞ্জ করতে পারেন, এটা আপনার ইচ্ছা করছি। সেকেন্ড নিয়েও ঠিক তাই করছি। তারপরে এবার যেখানে মেন কাজ, সেই কাজে আসুন, জাভা। এখন আমি তো গত মানে আগের ভিডিওতে বা অনেক কিছু আমি কিন্তু বলছি যে জাভা হলো আমাদের পুরো মেন। একদম জাভাতে ফাংশন না করলে ওইগুলো ফাংশনাল হবে না, হয়তো বেসিক দেখতে হবে, কিন্তু ওই যে বাটনে ক্লিক করলে একটা কাজ করতেছে, আর একটা বাটনে ক্লিক করলে আরেকটা কাজ করতেছে, এটা কিন্তু পুরোটাই ফাংশনাল করতেছে আমাদের এই জাভা। তো এই জাভাটাও কিন্তু আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। হয়তো জানি না যে আপনারা সহজভাবে বুঝতেছেন কিনা, তারপর আমি কিন্তু আমার তরফ থেকে আমি যেটুকু চেষ্টা করা যায় ঠিক ততটুকু চেষ্টা করতেছি। তারপরে দেখুন, এই যে ইমেজ ভিউ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তার ভিতরে এই যে ইমেজ ভিউ আর একটা ইমেজ, এই যে এক্সএমএল এ যাই, দেখুন আমি দুটো ইমেজ নিচ্ছি দুইটা নামে, মানে আইডি ধরছি দুইটা নামে, যে একটা নাম হলো ইমেজ আর একটা হলো ইমেজ ভিউ। তারপরে এই দুইটা নাম নেওয়ার পরে এই যে এখানে দুইটা নামে ডিক্লেয়ার করছি, তারপরে ক্লোন দিয়ে শেষ করছি। তার বাটন নামে একটা ভেরিয়েবল নিয়েছি, তার ভিতরে একটা দুটো তিনটা চারটা বাটন রাখছি। এনিমেশন আমাদের কয়টা, দুইটা, তো এনিমেশন ডিক্লেয়ার করে তারপরে মাই এনিম আর একটা সেকেন্ড এনিম নামে আমি ডিক্লেয়ার করছি। এবার আসুন সেগুলোর সাথে পরিচয় করা দিতে হবে। তো আসুন ইমেজ ভিউ, প্রথমে ইমেজ ভিউর সাথে পরিচয় করা দিই। ইমেজ ভিউ ইকুয়াল টু ফাইন্ড ভিউ আইডি r.id ডট ইমেজ ভিউ, কোলন দিয়ে এটা ক্লোজ। তারপর আরেকটা ইমেজ নামে একটা নিছিলাম, সেই ইমেজে এখানে ফাইন্ড ভিউ আইডি ডট ইমেজ, তার বাটন ফাইন্ড ভিউ আইডি ওই বাটন এবং মাই এনিম মানে প্রথম বাটন, এটা হলো আমরা যেটা করলাম সেটা হলো প্রথম বাটনের কাজ। তারপর হলো মাই এনিমের ভিতরে আসে দেখুন যে অ্যানিমেশন ইউটিলিটিস। তো এটা আপনি চাই এখানে যখন অ্যানিমেশন লিখবেন তখনই এটার পুরোটা চলে আসবে, এটা নিয়ে নেবেন ডট লোড অ্যানিমেশন। আমি জাস্ট এটা বুঝা দিচ্ছি আমি এখানে কি কি করছি। তারপরে মাই এনিম অ্যাক্টিভিটি ডট মানে আপনি মাই মেইন অ্যাক্টিভিটি, এইটা হলো আপনি কোন অ্যাক্টিভিটির ভিতরে আছেন। তো মেইন অ্যাক্টিভিটি ডট দিস আর ডট, এখানে আইডি দিলে হবে না, এখানে আপনাকে যে নামটা দিচ্ছেন এই যে এনিম, সো এই যে এনিম ডট এনিম দিতে হবে। তারপরে বাটন টুর কাজটা আসুন সেম ফাইন্ড ভিউ আইডি যেটা করতে হয় সেটাই। সেকেন্ড এনিমে ডিক্লেয়ার করতে করতে এই যে এটা সেম মেইন অ্যাক্টিভিটির ভিতরে আছে ডিট দিস কমা আর ডট এনিম ডট সেকেন্ড অ্যানিমেশন। তারপর বাটনের কাজ, বাটন সেট অন ক্লিক লিসেনার। তারপর এই যে বাটনে কাজ করলে যে ইমেজ ভিউ, প্রথমে যে ইমেজ ভিউটার নাম রাখছি, যে ইমেজ ভিউ যেটা এটা হলো বাটন প্রথমে অনে কাজ করবে। তো সেই ক্ষেত্রে এখানে যে বাটন অনের ভিতরে এই যে ইমেজ ভিউ রাখছি, তারপরে সেট অ্যানিমেশন মাই এনিম। আপনি যদি এখানে এটা চেঞ্জ করে দেন, জাস্ট ইমেজ রাখেন আর এখানে মাই এনিম বা এই যে সেকেন্ড এনিমটা লিখে দেন, তাহলে কিন্তু আপনার এই যে 2 নম্বর যে ফটোটা, এই যে উপরে যে ফটোটা সেটা 1 নম্বরে ক্লিক করলে আসবে, তারপরে 2 নম্বরে গিয়ে এখানেও সেম উল্টো চেঞ্জ করে দিলে ঠিক 2 নম্বরে আসবে। আপনার এটা করে দেখতে পারেন। তারপরে সেকেন্ড বাটনের ক্ষেত্রে যে কাজগুলো করছি এটাও সেম টু সেম এটা। তো আশা করি সবাই বুঝতে পারছেন কি এটা কোড রান করে কি ফলাফল দাঁড়াচ্ছে, সেটা তো আমি ভিডিওর প্রথমে দেখাইছি। তো আশা করি সবাই বুঝতে পারছেন আর ক্লাসটা এনজয় করেছেন। আর আমি কিন্তু কখনো এরকম ভাবে কোড না করে আমি এরকম ভাবে বুঝাই না, কিন্তু যেহেতু এই বিষয়টা আমি আগে থেকে প্রজেক্টটা কমপ্লিট করে রাখছিলাম যে এটা ক্লিক করলে এটা হয়, তো এই কারণে আমি জাস্ট কোথায় কি করছি তারপরে আমি ভেঙে চুরে বলার চেষ্টা করছি। তো আমি সবসময় চেষ্টা করি যে কোড করে করে আপনাদেরকে বোঝানোর, কারণ এমন ধরনের ভিডিও দিলে অনেকে বুঝতে পারে না বা অনেক ধরনের মন্তব্য করে, কিন্তু আমি এটা চাই না, আমি এরকম ধরনের ভিডিও দিতে আসলেই চাই না। কিন্তু এটা যেহেতু আগে থেকে কমপ্লিট করা ছিল এই কারণে আমি আর রিমুভ করি নাই, জাস্ট আমি ভাবলাম যে এই বিষয়ে আপনাদের একটু বলা উচিত বা শেখানো উচিত, এই কারণে জাস্ট এই ভিডিওটা করা। আর পরবর্তী ভিডিওটা আরো সুন্দরভাবে গুছায় আপনাদের সামনে কোড করে দেখানোর চেষ্টা করবো সুন্দরভাবে। তত সময় পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।